মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই, তোমার 2 নম্বর দোয়াটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আনা মুসা কালিমুল্লাহ, আমি হইলাম মুসা নবী, আমি হইলাম মুসা নবী। রে ভাই, আমার আর বুঝতে দেরি নাই, তুমি কেন আমার সাথে জান্নাতের সাথী হইবা? আমি বুঝতে পারলাম তোমার মা যে দোয়া করছে, এই কারণে মহান আল্লাহ আমি নবীর সাথে তোমারে জান্নাতে ঢুকাইয়া দিবে। ওয়াইসুল করনি মার খেদমত করতে যাইয়া আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। এই অবস্থায় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার ওয়াইসুল করনির মনে আফসোস, হায়রে আমি আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে পারলাম না, নবীর সাক্ষাৎ লাভ করতে পারলাম না। কিন্তু মায়ের খেদমত করার পরে সে কি অর্জন করেছে? আল্লাহর নবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আজিমুশ শান সাহাবী, যে উমরের ব্যাপারে আল্লাহর নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ উমরকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর এমন একজন সাহাবী, যে উমরের মর্জি মুআফিক আল্লাহ বহু কোরআনের আয়াত নাযিল করেছেন। ওই উমর ইবনে খাত্তাবকে আল্লাহর নবী বলে, উমর রে, ইয়ামানের করণ এলাকা থেকে একজন আমার আশিকে, আমার পাগল মদিনায় আসবে, তুমি যদি তার সাক্ষাৎ পাও তুমি তার থেকে তোমার জন্য দোয়া করায়া নিও, কারণ মহান আল্লাহ তার দোয়া কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সে বৈশা অনেক যুবক ছেলে মোবাইল টিপে নামাজ হইতেছে, তার মসজিদে নামাজ পড়ার তৌফিক হই না, ঠিক না বেটি? আর আরেক লোক মুরব্বী লোক 2 মাইল তাফাত থেকে আয়াসেরা হাইটে হাইটে মসজিদে নামাজ দেয়, কেন? আল্লাহ তারে তৌফিক দেয়। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য এই মহা মালিক আমাদেরকে যে তৌফিক দিয়েছে কোরআন ও হাদিসের মজলিসে বসার, এই জন্য রব্বে কারিমের দরবারে আরো জোরে সুরে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আমরা এমনি আসতে পারি নাই, মাধ্যম দ্বারা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন ঠিক না বেটি? মাধ্যম হলো আমাদের মা বাবা। যদি মা বাবা না থাকতো আমরা দুনিয়াতে আসার কোনো সিস্টেম ছিল না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়াও দুনিয়াতে পাঠাইছে। যেমন হযরতে আদম নবীকে আল্লাহ মা বাপ ছাড়া দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন ঠিক না বেটি? আবার কিছু মানুষকে আল্লাহ বাবা ছাড়া শুধু মার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে। যেমন হযরতে ঈসা নবীকে আল্লাহ শুধু মার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে। এগুলো করছে কেন? আল্লাহর কুদরত জাহির করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে পারে মানুষকে মা বাবা ছাড়া দুনিয়াতে বানাইতে, আল্লাহ যে পারে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইতে, আল্লাহ যে পারে আগুনকে পানি করতে, আল্লাহ যে পারে পানিকে আগুন করতে, এই কুদরত জাহির করার জন্য মাঝে মাঝে বিস্ময়কর ঘটনা, বিস্ময়কর কাহিনী, আশ্চর্য কাহিনী আল্লাহ দুনিয়াতে ঘটান। কন্যা সুবহানাল্লাহ। কারণ সমস্ত ক্ষমতার মালিক কে বলেন? আর জোরে কোন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে বলে? আল্লাহ। তবে আমরা যে দুনিয়াতে আসছি, আমরা কি এমনি আসতে পারছি না? মা বাবার মাধ্যমে। আমরা যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি, আল্লাহ বলেন যার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলা তারে কদর করো, তারে সম্মান করো। জোরে কর না সুবহানাল্লাহ। একটা মানুষের মাধ্যমে যদি আপনি ব্যবসায় উন্নতি করেন, একটা মানুষের মাধ্যমে যদি আপনি একটা হারানো পথ ফিরে পান, একটা মানুষের মাধ্যমে যদি আপনার একটা কোনো জিনিস লাভবান হন, তার শুকরিয়া আপনি আদায় করেন কি করেন না? আর জোরে কোন করে কি করে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, বান্দারে
তোমারে তো আমি আল্লাহ এমনিতে পাঠাই নাই, তোমার মা বাবার মাধ্যমে পাঠাইছি। এই জন্যে আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো, পাশাপাশি তোমার মা বাবার খেদমত করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত তোমরা করবা আমি আল্লাহর। কারণ আমি আল্লাহ ছাড়া ইবাদতের কেউ উপযুক্ত না। বান্দারে আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোর জন্য সব কিছুর ব্যবস্থা করলাম। তোর হায়াতের মালিক আমি আল্লাহ, তোর মৌতের মালিক আমি আল্লাহ। এই জন্য ইবাদত যদি করতে হয় একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ বলেন মা বাবার খেদমত করবা। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর ইবাদতের সাথে মা বাবার খেদমতের কথাটারে এক করে বর্ণনা করছেন। আল্লাহ বলেন নাই যে আমার ইবাদত করবা এরপরে তুমি ব্যবসা বাণিজ্য করবা, একথা বলেন নাই। আল্লাহ বলেন নাই যে আমার ইবাদত করবা তুমি চাকরি নকরি করবা, এগুলো বলেন নাই। আল্লাহ বলছেন বান্দা আমার ইবাদত করবা, পাশাপাশি তোমার মা বাবার খেদমত করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ কেন বললেন? এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে এই কথা বোঝানোর উদ্দেশ্য আমি আল্লাহ যেমন তোমার কাছে দামি, আমি আল্লাহ ছাড়া যেমন কোনো আল্লাহ নাই, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবা তোমার কাছে দামি। সুতরাং তোমার মা বাবা ছাড়া বিকল্প কোনো মা বাবা আর দুনিয়াতে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ছাড়লে যেমন আল্লাহ পাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনে তুমি যদি তোমার মা বাবারে ছেড়ে দাও আর কোনোদিন মা বাবা পাইবা না। জোরে কোন ঠিক না বেঠিক? পৃথিবীর জমিনে বউ হারাইলে বউ পাওয়া যায়, দ্বিতীয় বিয়ে করলে বউ হয়, ঠিক না বেঠিক? শ্বশুর শাশুড়ি হারাইলে দ্বিতীয়বার বিবাহ করলে শ্বশুর শাশুড়ি পাওয়া যায়, কিন্তু মা বাপ যদি কারো হারায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আর পাওয়া সম্ভব নেই। আর জোরে কোন সম্ভব না, সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাবার তো পাওয়া সম্ভব না, আমি আল্লাহর ইবাদত করো, পাশাপাশি তোমার মা বাবার খেদমত করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো পৃথিবীতে আল্লাহ দুনিয়াতে যত মানুষকে পাঠাইছেন মা বাবার মাধ্যমে, মা বাবা তার সন্তানের প্রতি যত মুহাব্বত, এই মুহাব্বতের নজির দৃষ্টান্ত পৃথিবীর কোন জাতি অন্য মানুষের মধ্যে দেখাইতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠিক? একটা মা তার সন্তানের প্রতি যেই পরিমাণ মুহাব্বত, শুধু মানুষ না 18,000 মাখলুকাত থেকে নিয়ে একটা পশু তার বাচ্চার জন্য কি পরিমাণ মুহাব্বত, একটা পাখি তার বাচ্চার জন্য কি পরিমাণ মুহাব্বত, এই মুহাব্বতটা পৃথিবীর কোনো মানুষের মধ্যে নাই, পৃথিবীর কোনো পাখির মধ্যে নাই, পৃথিবীর কোনো জাতির মধ্যে নাই। এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর ইবাদত করো, পাশাপাশি তোমার মা বাবার খেদমত করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো মা বাবার খেদমত করলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার সাথে। সাহাবী আবারও প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপর কার সাথে? নবী জবাব দেয় তোমার মার সাথে। তৃতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপর কার সাথে সৎ ব্যবহার করব? রাসূল বলেন তোমার মার সাথে। চতুর্থবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপর কার সাথে বলবো, কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বলেন তোমার বাবার সাথে। বাবার কথাটা কি 3 বারের মাথায় বলছে না চতুর্থবারের মাথায়? মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 বারই মার কথা বললেন, চতুর্থবারের মাথায় বাবার কথা বললেন। কারণ কি? কারণ হলো যে পৃথিবীতে মা তার সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে, যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রে বাদুগরের মুসলমান, মুহাদ্দিসিনে কেরাম বলেন
পৃথিবীর প্রত্যেকটা মা তার সন্তানের জন্য এমন 3টা কষ্ট করে, যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। 1 নম্বর কষ্ট হলো সন্তান গর্ভধারণের কষ্ট। জোরে কোন ঠিক না বেঠিক? সন্তান যখন মার গর্ভে আসে, মা ভালো করে ঘুমাইতে পারে না, কোনো জায়গায় আরামে বসতেও পারে না, ভালো করে খাবারও খাইতে পারে না, পেট ভরে। মা বসার মধ্যেও আরাম নাই, ঘুমানোর মধ্যেও আরাম নাই। এইভাবে মা তার সন্তানের জন্য কষ্ট করে। এমন কি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের খাবার তার মার দেহের মধ্যে রাখছে। সন্তান নাভি দিয়া মার শরীরে রক্ত খাইয়া দিন দিন বড় হইতে থাকে, আর মা দুর্বল হইতে থাকে। এই যে একটা সন্তানকে গর্ভধারণের কষ্ট, আল্লাহর নবী বলেন এই কষ্টের মধ্যে পৃথিবীর কোনো বাবা শরীক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সন্তান গর্ভধারণের পরে 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে যখন দুনিয়াতে আসে, প্রসব বেদনা। এরকম এটার কষ্ট আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কি পরিমাণ কষ্ট এটা কোনোদিন কোনো ভাষা দিয়া বোঝানো সম্ভব না। জোরে কোন ঠিক না বেটি? এমন কষ্ট, যে কষ্টটা যদি কোনো মহিলারে বলেন, মহিলা বলবে এই কষ্টটা আমি বুঝাইতে পারবো না। কি পরিমাণ কষ্ট, যে রক্ত বাংতে শুরু হয়, রক্তে জমিন রঞ্জিত হয়ে যায়, লাল হয়ে যায়। এমনও হয় যে সন্তান যখন প্রসবের সময় কোনো মা বেহুশ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসলমান সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে, কোনো মার রক্ত এমন ভাবে ভাঙ্গে, পুরা ঘর রক্তে রঞ্জিত হয়ে যায়। মা রক্তর কলসের মতো রক্ত মার ভাঙ্গে, মা পর্যন্ত বেহুশ হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসার পরে চিল্লি করে, চিল্লি দেওয়ার পরে মার হুঁশ ফিরে আসে। এমনি মা পাড়া প্রতিবেশী মহিলাদেরকে ডেকে বলে, তোমরা কারা গো? তোমরা আমার জাদুমনির একটা নজর আমারে দেখাও। মা তার সন্তানকে একটা নজর দেখার সঙ্গে সঙ্গে যত কষ্ট ছিল সব মুহূর্তের মধ্যে ভুলে যায়। জোরে কন্যা ঠিক না বেঠিক? আরো জোরে কন্যা ঠিক না বেটি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা সন্তানকে জন্ম দেওয়ার কষ্ট, এই কষ্টের মধ্যে পৃথিবীর কোনো বাবা শরীক নাই। 3 নম্বর কষ্ট হলো সন্তান দুনিয়াতে আসার পর মার রেহাই নাই। আল্লাহ রব্বুল আলামিন সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত সন্তানের খাবার আল্লাহ তাআলা মার বুকের দুধের মধ্যে রাখছে। জোরে কোন ঠিক না বেটি? এই কষ্ট কারণে মা আরামে ঘুমাইতে পারে না। শীতের মৌসুম, বাচ্চারে শোয়া দিছে, এরপরও বাচ্চা কতটুক পরে প্রস্রাব করে দিয়েছে। মা ওই প্রস্রাবলা কাতাটারে দূরে সরাইয়া নরম গরম বিছানার ব্যবস্থা কইরা নিজে ওই প্রস্রাবলা কাতার মধ্যে ঘুমা। জোরে কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? রে মুসলমান, মা এই কষ্টটা 1 দিন না 2 দিন না, সন্তানকে দুধ পান করায় 2.5 বছর পর্যন্ত সন্তান হাঁটাহাঁটি করে মার পিছু ছাড়ে না। এত কষ্ট যে মা করে, আল্লাহর নবী বলেন ওই সন্তান যদি বড় হইয়া তার মা বাবার কলিজায় আঘাত দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কষ্ট যদি দেয় আল্লাহ সহ্য করে না। জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে? আর জোরে কোন দেওয়া যাবে? এই জন্য আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলে, পৃথিবীর মানুষের আরে তোমরা তোমাদের মা বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদের জান্নাতরা এখনো আছে। সুবহানাল্লাহ। জোরে কোন। এই জন্য মুসলমান, মাজারে গেলে আপনি জান্নাত পাইবেন না, খাজার দরবারে গেলে জান্নাত পাওয়া যাবে না। মা বাবার খেদমত করে যদি সন্তুষ্টি অর্জন করতে পারেন, আল্লাহর নবী বলেন মরতে দেরি হবে, সোজা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না। এই জন্য
মা এখন অনেক সময় দেখা যায় কিছু কিছু সন্তান আছে মারে ওষুধের টাকা দেয় না, মা যারা গরুলে দূরে আছে না নাই? আপনারা বাদুবর মনে নাই? এটা বড় হুজুরের জমিন, হুজুরে এখন ঠিক না বেঠিক আসেনি আসেনি, মারে ওষুধের টাকা দেই না কিন্তু মাজারে গরু লয়া দূরে, ছাগল নিয়ে দৌড়ে মাজারের কাছে মান্নত মানে, অথচ মা শীতের সময় একটা কাপড়ের জন্য কষ্ট করে, নরম তুষুকের জন্য কষ্ট করে, সিরা ফাড়া একটা কাতা দিয়ে ঘুমায়। ওই মা রে নিজে বিল্ডিং করে বানাইছে, বিল্ডিং করে ভালো একটা রুম দেই না, পুরাতন যেই ঘরটা আছে এই ঘরে নিয়ে রাখে, বলে যে মা তুমি এই ঘরেই থাকো, তোমার জন্য এইটাই মানাই। জোরে কোন নাউজুবিল্লাহ, আসেনি আসেনি, আর জোরে কোন আসে না নাই? ও মুমিন মুসলমান, ও বাদুগরের যুবক ভাইয়েরা, আজকে আমি তো সেই মা বাবার বাড়ি দিয়ে বাড়িওয়ালা হয়েছি। জোরে কোন ঠিক না বেটে? মা বাবার জমিন দিয়ে জমিনওয়ালা হয়েছি, কারণ এখন বাদুগরের জমিনের যেই দাম, মাসে 50,000 টাকা কামাইলো জমিন রাখা সম্ভব হইতো না, ঠিক না বেটে? আর জোরে কর, 50,000 টাকা যদি মাসে ইনকামও করে জমিন রাখা সম্ভব না, কারণ যেই পরিমাণ দাম এগুলো জুড়াই দিয়ে গেছে আমার মা বাবা। জোরে কোন ঠিক না বেটে? আজকে তাদের জমিন দিয়ে আমি জমিওয়ালা হয়েছি, তাদের বাড়ি ঘর দিয়ে আমি বাড়িওয়ালা হয়েছি, তাদের ক্ষেত দিয়ে আমি ক্ষেতওয়ালা হয়েছি, তাদের ব্যবসা দিয়ে আমি ব্যবসায়িক হয়েছি, তাদের মালামাল দিয়ে মালওয়ালা হয়েছি। এই জন্যে আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মানুষেরা সবচেয়ে বেশি মানুষ হলো দুনিয়ার মধ্যে নিমুখ হারাম, নিমুখ হারাম, মানুষের মতো নিমুখ হারাম অন্য কোনো জাতি নাই। জোরে কোন ঠিক না বেটে? ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত করলে লাভ না লস? আর জোরে কোন লাভ না লস? আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহর নবীজির যুগে সাহাবী হইতে পারে নাই, হযরতে ওয়াইসুল করনী রহমতুল্লাহি আলাইহি, নবীর যুগের, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই নাই। আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে, নবী গো আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার ঘরে যে মা অসুস্থ, মার খেদমত দরকার, আমি কি আসবো? আল্লাহর নবী বলেন, তুমি আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তুমি তোমার মার খেদমত করো, আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই। বলেন তো নবীজির সাক্ষাতের চাইতে পৃথিবীতে দামি জিনিস, বড় কোনো জিনিস আর আছে কি? আর জোরে কোন আছে? এই যুগে দেখা যায় একটা মানুষ যতক্ষণ পর্যন্ত সে মক্কা হজ করে, রাসূলের রওজায় যদি না যায় তার মনে তৃপ্তি আসে না। জোরে কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেঠে? আজবে চিজ হ্যায় মোহাব্বত ইশক শাহ মদিনা, अजब चीज है मोहब्बत इश्क शाह मदीना, यही तो है इश्क हकीकी का जीना, ये मामूर इस इश्कों से जिसका सीना, उसी का है मरना, उसी का है जीना, उसी का है मरना, उसी का है जीना। ज़ोरे कुन अल्लाहु अकबर। रे বাদুগরের মুসলমান, আল্লাহর নবীজির সাক্ষাতের চাইতে বড় কোনো জিনিস পৃথিবীর জমিনে নাই। কারণ সাহাবীরা বলে, আমরা যখন আমাদের পেটের মধ্যে ক্ষুধা লাগতো মসজিদে নববীতে গিয়া বসতাম, আমরা মসজিদে নববী থেকে জোহরের নামাজের পরে বাড়ি যাইতাম না। আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞেস করতেন, রে সাহাবীরা তোমরা কি বাড়ি যাইবা না, তোমরা কি ঘরে যাইবা না? সাহাবীরা বলে, ওগো নবীজি ঘরে যাইয়া কি করব, ঘরে তো কোনো খাবার নাই, খাবার নাই, ঘরে যাইয়া কি করব? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে এইখানে বসে থাকলে তো আর খাবার পাওয়া যাবে না। এমনি সাহাবীরা বলে, ওগো নবীজি আমাদের খাবারের দরকার নাই, আমরা যখন আপনার নুরানি চেহারার দিকে তাকাই আমাদের যত খাবারের খিদা আছে সব মুহূর্তের মধ্যে মিটে যায়। নবীর সাক্ষাৎটা কত বড় জিনিস। হযরত ওয়াইসুল করনী বলেন, আল্লাহর নবী বলে, ওয়াইসুল করনী তুমি আসার দরকার নাই, মার খিদমত করো। সুবহানাল্লাহ, জোরে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরতে ওয়াইসুল করনী মার খেদমত করতে যাইয়া আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। এই অবস্থায় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার
পর ওয়াইসিল করণীর মনে আফসোস, হায়রে আমি আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে পারলাম না, নবীর সাক্ষাৎ লাভ করতে পারলাম না। কিন্তু মায়ের খেদমত করার পরে সে কি অর্জন করেছে? আল্লাহর নবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আজিমুস শান সাহাবী, যে উমরের ব্যাপারে আল্লাহর নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ উমরকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর এমন একজন সাহাবী, যে উমরের মর্জি মুআফিক আল্লাহ বহু কোরআনের আয়াত নাযিল করেছেন। ওই উমর ইবনে খাত্তাবকে আল্লাহর নবী বলে, উমর রে, ইয়ামানের করণ এলাকা থেকে একজন আমার আশিকে, আমার পাগল মদিনায় আসবে, তুমি যদি তার সাক্ষাৎ পাও তুমি তার থেকে তোমার জন্য দোয়া করায় নিও, কারণ মহান আল্লাহ তার দোয়া কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মার খেদমত করে লসও পড়ছে না, লাভ হইছে? আর জোরে কোন, লস হইছে না লাভ হইছে? কেমন? উমরের মতো সাহাবীর আল্লাহ রাসূল বলছেন, মার খিদমত করা ওয়াইসুল কারণে দিয়া তোমার পক্ষে দোয়া করাইবা, আল্লাহ তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত ওমর ইবনে খাত্তাব এই কথা যখন আল্লাহর নবী থেকে শুনলেন, হযরত ওমর ইবনে খাত্তাব বলে, আমি কিছুদিন পরে পরে কারণ ইয়ামান থেকে কোনো কাফেলা আসলে তাদের মধ্যে জিজ্ঞেস করতাম, ওরে কাফেলার লোকেরা, তোমাদের মধ্যে ওয়াইসুল করনি নামে কোনো লোক আছে কিনা? এইভাবে আমি দিনের পর দিন তালাশ করতাম। হঠাৎ করে একদিন এক কাফেলা মদিনাতে আগমন করলো, আসলো। আমি তাদের মধ্যে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে ওয়াইসুল করনি নামে কোনো লোক আছে কিনা? এমনি একজন লোক বলে, আমার নাম ওয়াইসুল করনি। হযরতে ওমর বলে, আল্লাহর নবীর বর্ণনা অনুযায়ী তার চেহারা এবং সূরত আমি মিল পাইলাম, এমনি তার কাছে আমি নিজে গেলাম, গিয়া বললাম, ওয়াইসুল করনি রে, আল্লাহর নবীজি তোমার কাছে বলেছে আমার খাতিরে তুমি আমার জন্য দোয়া করার জন্য, রে ওয়াইসুল করনি আমার জন্য একটু দোয়া করে দাও। হযরতে ওয়াইসুল করনি বলে, এই কথা বলার পরে আমি ওয়াইসুল করনি চোখ দিয়া পানি জোর জোর করে পড়তে আরম্ভ হয়েছে, কারণ এত বড় সাহাবী, যারা দেখলে শয়তানও ভয় পায়, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন না আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহর নবী বানায়া পাঠাইতো, এত বড় সাহাবী আমি ওয়াইসুল করনিকে বলে দোয়া করার জন্য, এই যে সৌভাগ্য আমি ওয়াইসুল করনির হওয়ার কোনোদিন কল্পনাও ছিল না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নে কো নাম, তাকে বাসি দর দু আলম নে কো নাম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আর জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মা বাবার সম্পর্কে আমি আল্লাহ ওসিয়ত করতেছি, বান্দারে মা বাবারে কষ্ট দিস না, কষ্ট দিস না, কারণ মা বাবারে কষ্ট দিয়া আমি আল্লাহকে পাওয়া কোনোদিন সম্ভব হবে না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আল্লাহ আল্লাহ বল মুমিন, নাম জপ এই নাম জপ না, এই নামেতে মধু আছে তোমরা কেউ তো জানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য মার খেদমত করলে লাভ না লস, আর একটু জোরে কোন লাভ না লস। মার খেদমত করে ঠকছে পৃথিবীর এমন কোন নজির নাই। আমাদের সমাজের যুবকরা হইল কান ফরা শুনে, জোরে কোন ঠিক না বেটি? মনে করে যে মা বাবার সাইরা সে লাভবান হইল, বউয়ে চল্লা দে গেরামো আর তাকে শান্তি নাই, গেরামো থাকলে নিজেও চলন যাইতো না, জিফু তৈলি তার মানুষও করণ যেত না। এরকম কথা বলি বালা না খারাপ, জোরে কোন ঠিক না বেটি? কে লাগি এখন দে বাচ্চা কাচ্চা এটা কুদ্দু পরে পায়খানা করে দে, আরেকটা কুদ্দু পরে প্রস্রাব করে দে, এটারে গোসল করার লাগে, আরেকটা সিল্লি দে, এটারে কুলনো লাগে, আরেকটা হারা করার লাগে। ওখানে বিড়ি দেখা গেছে। এই অবস্থার মধ্যে বিড়ির এক যা কাজের বুয়া ছাড়া ঘর চালানো সম্ভব না, জোরে কোন ঠিক না বেটি? এখন বিড়ি কি করে? জামাইরে বুদ্ধি দে, আম্মা আল্লাহ গেরামতা হে আম্মারে কষ্ট করে, শীতে কষ্ট করে, বিড়ি কি জানে হা আমরা দেখিও না, আম্মারে শহরে বাসাত লিয়া পড়ো, আমরা বাসাত লিয়া পড়ো। আচ্ছা বলেন তো এটা কি ভালো মতলব না খারাপ মতলব? এখন আনে কি? আনার পরে দেখা গেছে মা যখন আসে বাসাতে আসার পরে এখন মার কিন্তু আর অপশন নাই। এখন মা দেখা গেছে কি করে, বাচ্চা কাচ্চারে কুলোলে লিয়ে ফালে। একটা কাজের বুয়া যেই পরিমাণ কষ্ট করে এর চেয়ে দ্বিগুণ কষ্ট করে মা, জোরে কোন ঠিক না বেটি? এখন বুদ্ধি দিছিল কি মা কষ্ট করে গ্রামে এই কারণে নিয়ে আসো। আচ্ছা বলেন তো এই কারণে নিয়ে আসছে না নিজের ঘরের বান্দি খাটানোর জন্য? আরো জোরে কোন বান্দি খাটানোর জন্য, জোরে কোন ঠিক না বেটি? ও মুসলমান, এই জন্যে বউয়ের সল্লা শুনে যদি মা বাবারে কষ্ট দেয়, এই সন্তান কোনোদিন সফলতার মুখ দেখতে পারে না। দেখতে পারবে সামনে যে আমি বড় বড় বিল্ডিং এর মালিক হইছি না, ইমন এক রোগ আল্লাহ দিব, সব শেষ। জোরে কোন ঠিক না বেটি? ইমন নজির আসেনি? আর জোরে কোন আছে না নাই? এমন বিপদে পড়ব, মাসে যদি আপনার 50,000 টাকা 1 লাখ টাকা ইনকামও পরে মাস শেষে গিয়া দেখবেন 10,000 টাকা আরো ঋণ, জোরে কোন ঠিক না বেটি? আর যেই ছেলেটা মার সাথে থাকে বাবার সাথে থাকে, আরে আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে 10,000 টাকা রুজি করলো, সব মাস শেষে 8,000 টাকা খরচ করে আর 2,000 টাকা তাহে, জোরে কোন ঠিক না বেটি? এটা কার বরকত? মা বাবার খেদমতের বরকত, জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ বলেন বান্দারে মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। তুমি যদি মা বাবার প্রতি সৎ ব্যবহার করো আল্লাহ তোমার প্রতি দয়া করবে, জোরে কোন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ঘটনা আসছে, হযরতে মূসা নবী আলাইহিস সালাম একবার আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে আমার সঙ্গী বন্ধু কে হবে, তারে আমি একটু নজর দেখতে চাই, জোরে কোন না সুবহানাল্লাহ। প্রত্যেকেরই কিন্তু জান্নাতের সাথী আছে। দুনিয়াতেও তো আপনি একা একা চলতে পারতেন না, বাদুগরে কি আপনি একা চলতে পারবেন না? আপনার বায়াফ আছে, বন্ধু আছে। তো জান্নাতের মধ্যেও বায়াফ আছে, বন্ধু আছে, বিবি থাকবে, হুর থাকবে, একা একা জান্নাতেও ভালো লাগবে না। তো প্রত্যেকেরই আল্লাহ জান্নাতে বন্ধু সাথী বানাইবে। হযরতে মূসা নবী বলে, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে তার একটু আমি একটা নজর দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলের ওই এক জায়গায় একটা শহর আছে, ওই শহরে যাও, দেখবা একটা লোক এরকম সুরতের, সে গোশত বিক্রি করে কষায়, ওই লোকটাই তোমার জান্নাতের সঙ্গী হবে, বন্ধু হবে, জোরে কর না সুবহানাল্লাহ। মূসা নবী মনে মনে ভাবছিল, আমি যেহেতু নবী, তাহলে নবী এনে আমার সাথে হইব, জোরে কোন ঠিক না বেটি? অথবা আল্লাহর ওলি কোনো খাস বান্দা হবে, কষাই বেটা আমার সাথে হইব, তার একটু দেখার দরকার আছে, জোরে কোন ঠিক না বেটি? মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে তারা দেখার জন্য। দেখে তার কাছে পৌঁছে বর্ণনা অনুযায়ী গিয়া দেয়, ঠিকই একটা লোক বৈশা গোশত বিক্রি করতেছে। আর লক্ষ্য করছে যে গোশত যে বিক্রি করে ফাঁকে ফাঁকে মাঝে মাঝে নরম নরম গোশতগুলি একটা পুটলির মধ্যে রাখে। গোশত বিক্রি শেষ হওয়ার পরে মূসা নবী ওই লোকটারে বলল, ভাই আমি তো একজন মুসাফির, আজকে তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই, তুমি কি আমারে রাখবানি, জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যেই মানুষটা মার খেদমত করে এটা কি বদকার হবে না নেককার হবে? আর জোরে কোন বদকার হবে না নেককার হবে? জিতা ইয়া বাখা ফিনসিগা সুদকা গুসকা, এটা কিন্তু মা বাবার খেদমত করে না।
বেশি পয়সা হইলো মা বাবার খেদমত করে না। দেখবেন যারা ভ্যান গাড়ি চালা ঘড়ি কোনো মতে চলে হেরফু কিন্তু মার প্রতি খেদমতরা বেশি করে, জোরে কোন ঠিক না বেন? ঠিক না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রে মুসলমান, এমনি মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই আমি তো মুসাফির, আজকে তোমার বাড়িতে আমি মেহমান হইতে চাই, তুমি কি আমারে মেহমান হিসেবে নিবা? এমনি ওই কসাই লোকটা বলি, তুমি তো আমার বাড়িতে মেহমান হবে, এটা তো আমার কপাল, সুকপাল, আমার ভাগ্য ভালো, কারণ মেহমানদারির মধ্যে অনেক সওয়াব রয়েছে, অনেক বিনিময় রয়েছে। ও ভাই তুমি আমার বাড়িতে মেহমান হইবা, আমি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এমনি মুসা নবী গোশত বিক্রির পরে ওই কসাইয়ের সঙ্গে সঙ্গে তার বাড়িতে চলে গেল। কসাইয়ের বাড়িতে যাওয়ার পর এমনি কসাই মুসা নবীকে তো আর চিনে না, বলে বা মুসাফির ভাই তুমি এখানে বসো, আমি একটু পরে তোমার সঙ্গে যে সাক্ষাৎ করতে আসতেছি। এমনি কসাই লোকটাকে গেছে গিয়া একটা চৌকাটের উপরে, একটা খাটের উপরে তার একটা বুড়া মহিলাকে নিয়ে কুলো করিয়া ওই মহিলারে নিয়ে আয়না বসাইছে, বসাইয়া মহিলারে গোসল করানো আরম্ভ করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। গোসল করাইয়া শরীরের মধ্যে তেল পানি মাখিয়া এবং তাকে রৌদ্রের মধ্যে আরাম করাইয়া এবার ওই কসাই লোকটা গোশত বুনা কইরা ওই নরম নরম টুকগুলি মার মুখে দিতেছে। মা আরাম করে খাইতেছে। খাওয়া শেষ করার পরে মা ডাক দেয়া বলে, আল্লাহ আমার সন্তান আমারে যেমনে খেদমত করেছে আমি আমার সন্তানের উপর রাজি। আল্লাহ তুমি আমার সন্তানের উপর রাজি হইয়া যাও। আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে তুমি রিজিকের অভাব দিও না। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার সন্তানকে রিজিকের অভাব দিও না। আয় আল্লাহ তোমার কাছে আরেকটা দরখাস্ত হইল, এই জমানার পয়গম্বর জলিলুল কদর নবী হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওই মুসা নবী যেদিন জান্নাতে যাবে আমার সন্তানকে মুসার নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দিও। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে বলে, ও ভাই কসাই তোমার মা যে বললো আমি তো ভালো করে বুঝি নাই, তোমার মা হাত উড়ে তোমার লাগি কি দোয়া করছে, আর এই বুড়া মহিলাটাই কে? কসাই ব্যক্তি বলে, এই বুড়া মহিলা হলো আমার মা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আমার মারে প্রতিদিন এইভাবে কুলে কইরা, আমার মা যেমন ছোট সময় আমারে কুলে কইরা পালছে, আমিও আমার বুড়া মারে কুলো কইরা এইভাবে আদর যত্ন প্রতিদিন করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মা আমার লাগি দুইটা দোয়া করছে, একটা দোয়া তো দুনিয়াতে কবুল হয়ে গেছে, এটা হলো মা বলছে, আল্লাহ আমার সন্তানদের কোনোদিন অভাবে ফেলাইও না। এই আমি আমার দেখতেছি আমার দুনিয়াতে কোনো অভাব নাই, আমার ব্যবসা বাণিজ্য দিন দিন উন্নতি হইতেছে, বাড়তেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য যুবক বলে যায়, মা বাবার খেদমত করবা, ব্যবসায় বরকত হবে। জোরে কোন ঠিক না বেটি? মা বাবার খেদমত করবা, সম্পদে বরকত হবে। মা বাবার সেবা করবা, ব্যবসায় উন্নতি হবে, তোমার ক্ষেত জমিন বাড়তে থাকবে, দিন দিন তুমি উন্নতি আর শান্তির পথে যাইবা। জোরে কোন ঠিক না বেটি? কারণ মার দোয়ার বরকত আসেনি, আর জোরে কোন বরকত আছে না নাই? এবার মুসা নবী বলে, আর কি বলছে? কসাই ব্যক্তি বলে, আরেকটা দোয়া করছে, এটা কবুল হইতো না মনে হয়। কি দোয়া করছে? সেটা হলো যে এই জমানার যে নবী পয়গম্বর মুসা নবীর সাথে আল্লাহ যেন আমার জান্নাত দিয়া দেয়, এই দোয়াটা আমার মা করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আচ্ছা বলেন তো কবুল হইছে কিনা? আরো জোরে কোন, কবুল হইছে কিনা? ভাইয়ারা আমার, রে মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই তোমার 2 নম্বর দোয়াটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আনা মুসা কালিমুল্লাহ, আমি হইলাম মুসা নবী, আমি হইলাম মুসা নবী। রে ভাই আমার আর বুঝতে দেরি নাই, তুমি কেন আমার সাথে জান্নাতের সাথী হইবা? আমি বুঝতে পারলাম তোমার মা যে দোয়া করছে, এই কারণে মহান আল্লাহ আমি নবীর সাথে তোমারে জান্নাতে ঢুকাইয়া দিবে। খেদমতে মা
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বর হলো তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, নিজে ভালো কাপড় পরিধান করে নাই, সন্তানকে নতুন নতুন জামা পরিধান করাইছে। জোরে কোন ঠিক না বেটি? আমার কথাই বলে আমার কথা, আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার আব্বা বাড়িতে যাওয়ার পরে আমারে বলতো যে নতুন লুঙ্গিটা নিয়ে যা, আর যে পুরান লুঙ্গিটা এটা আমার দিয়া যা। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওই সময় বুঝতাম না বাবা এই কথা কেন বলে, নতুন লুঙ্গি নিয়ে যাওয়ার জন্য আর পুরাতন লুঙ্গি দেওয়া যাওয়ার জন্য। বাবা বুঝাইতে চাই সন্তান রে, তুই লেখাপড়া কর, আমার নতুন লুঙ্গির দরকার নাই, তোর পুরাতন লুঙ্গিটা আমি ব্যবহার করব। তুই যদি লেখাপড়া কর, আমি আমার জন্য যদি দোয়া করস, নতুন লুঙ্গির দরকার নাই, এই দোয়াই আমার জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ দোয়া শিখাইছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিখাইছে বান্দারা রে, রে পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মা বাবা আমারে ছোটকালে কত কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম, তুমি আমার মা বাবারে সেইভাবে লালন পালন করিও। আল্লাহ আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, নিজে নতুন কাপড় পরিধান না করিয়া আমারে পরিধান করাইছে। ঈদের সময় যখন আসছে বাবা দেখছি সবার পরে ঈদগাহে গেছে। জোরে কোন ঠিক না বেটি? বাবা সন্তানকে নতুন কাপড় পরিধান করাইয়া বাবা বলে সন্তান তুই আগে ঈদগাহে যা, আমি পরে যাব। পরে কেন গেল এটা বোঝার বিষয় আছে। পরে এই জন্য গেছে বাবার তো নতুন লুঙ্গি কেনার, নতুন জামা কেনার কোনো সামর্থ্য নাই, আর সে পুরাতন জামাগুলি পইরা পরে যাবে। কারণ নতুন পুরাতন জামা পরে যদি আগে আগে যায় মনের ভিতরে তো একটা খুশখুশি আছে, মনের একটা লজ্জা আছে। এই জন্য বাবা পুরাতন জামা পইরা সন্তানকে আগে পাঠাইয়া পরে গেছে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য ভাই এই মা বাবার কষ্ট দেওয়া যাবে বলেন? আরো জোরে বলেন বোঝাবে? মা বাবার কষ্ট দিলে আল্লাহ সইবে না। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য মুমিন মুসলমান আজকে যদি তুমি বড় হইতে চাও মা বাবার দোয়া নেও। মা বাবার দোয়া নিয়ে যদি, আমি বাস্তব কথা বলতেছি, মা বাবার দোয়া নিয়ে যদি আপনি বের হন, কোনো বিপদ আপনাকে আটকাইতে পারবে না। জোরে কোন ঠিক না বেটি? কোনো বিপদ পারবে না, কারণ মার দোয়ার সঙ্গে আছে। জোরে কোন ঠিক না বেটি? মার দোয়া ছাড়া আল্লাহ ওলি হওয়া সম্ভব। আজকে তো আমরা মিয়া হুজুরের কাছে যাই, ইমাম সাহেবের কাছে যাই, যা বলে হুজুর আমার লাগি দোয়া করেন। দোয়া কিনি। জোরে কোন ঠিক না বেটি? 200 টাকা হাদিয়া দিয়া দোয়া কিনি, এটা কবুল হওয়া না হওয়ার মধ্যে কোনো গ্যারান্টি নেই। জোরে কোন ঠিক না বেটি? আর মা যদি দোয়া করে, আল্লাহর নবী বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ হিজাব, আল্লাহ এবং তার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রে মুসলমান জমানার একজন ওলি, নিশ্চয়ই আপনারা না তার নাম শুনেছেন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বাইজিদ বুস্তামি লেখাপড়া করে আল্লাহর ওলি হই নাই, বাইজিদ বুস্তামি ওনার মা একদিন অসুস্থ করে শুয়ে আছে। গভীর রজনীতে বাইজিদ বুস্তামিকে বলে, আরে বাইজিদ আমার পানির পিপাসা লাগছে, আমারে এক গ্লাস পানি পান করাও। বাইজিদ বুস্তামি ঘরের কোনায় রাখা কলসিতে গিয়ে হাত দিছে। হাত দেওয়ার পরে দেখে কলসির মধ্যে কোনো পানি নাই। এমনি বাইজিদ বুস্তামি ওই খালি কলসি লইয়া জলাশয়ের মধ্যে গেছে, পুকুরে গেছে পানি আনার জন্য। কলসি বইরা পানি লইয়া যখন ঘরে ফিরছে, দেখে যে মা ঘুমাইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ঘুমাইয়া গেছে। এবার বাইজিদ বুস্তামি
চিন্তা করে, হাই রে আমার মা অসুস্থ, আমার আরামের ঘুমটা ঘুমাইছে, আমি যদি এবার আমার মার জাগায় তাহলে মার ঘুম ভেঙে যাবে। আবার যদি আমি নিজে ঘুমাইয়া যাই আর আমার মা যদি পানির পিপাসায় আবার ঘুম থেকে উঠে পানি যদি না পাই তাহলে মনে মনে কষ্ট পাবে। জোরে কোন ঠিক না বেটি? এবার বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করে, হাই রে আমি ঘুমাইবো না, আমি ঘুমাইবো না, কি করা দরকার চিন্তা করে উপায় বের করলো। এক গ্লাস পানি হাতে নিল, হাতে লইয়া মার মাথার সামনে দাঁড়ায় আছে। মা ঘুমাইতেছে আরামের ঘুম, মার ঘুম আর ভাঙ্গে না। এবার এদিক দিয়ে বাইজিদ বুস্তামি পানির গ্লাস হাতে লইয়া ঘন্টার পর ঘন্টা মার মাথার সামনে দাঁড়ায় আছে। যখন ফজরের সময় মুয়াজ্জিনের মাইক থেকে আজান ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। এইভাবে যখন মুয়াজ্জিনের মাইক থেকে আজান ভেসে আসছে, এবার আজানের আওয়াজে বাইজিদ বুস্তামির মার ঘুম ভাঙছে। বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে ওইটা থেকে সন্তান মাতার সামনে পানির গ্লাস হাতে লইয়া দাঁড়ায় আছে। এবার বাইজিদ বুস্তামির মা বাইজিদকে বলে, রে বাইজিদ তুমি কেন গ্লাস হাতে লইয়া আমার মাতার শিওরে দাঁড়ায় আছো? বাইজিদ বুস্তামি বলে, ওগো মা আপনি না গভীর রজনীতে আমার কাছে পানি চাইছিলেন, মাগো পানি আইনা দেখে আপনি ঘুমাইয়া গেছেন। আমি চিন্তা করলাম আমি যদি এইবার ঘুম থেকে আপনারে জাগাইয়া দেই তাহলে আপনার ঘুমটা ভেঙে যাবে। আবার যদি আমি ঘুমাইয়া যাই, আবার যদি আপনি পানির পিপাসায় ঘুম থেকে জাগ্রত হন, পানি না পাইলে আপনি মনে কষ্ট পাবেন। এই ভেবে আমি পানির গ্লাস হাতে লইয়া আপনার মাথার সামনে দাঁড়ায় আছি। বাইজিদ বুস্তামির মা চোখ দিয়া পানি বের হয়ে গেছে। এমনি ডেকে বলে, বাইজিদ রে আয় আয় আমার বুকে, আমার বুকে আয়। বুকের মধ্যে জাপটা দিয়া দইরা আকাশের দিকে হাতরা উঠায় বলে, আল্লাহ আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, দুনিয়ার কোনো মাল চাই না, দুনিয়ার কোনো টাকা পয়সা চাই না, আমার বাইজিদকে জমানার উলি তুমি বানায়া দিও। মার দোয়া ছাড়া উলি হওয়া যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, বলেন মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, আল্লাহু আকবার। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, ঠিক কিনা?
যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে করে আল্লাহু আকবার। মার দোয়া নেওয়ার দরকার আসেনি? আরো জোরে কোন দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে জানিয়ারা, মা বাবা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, মা বাবা যখন জোয়ান থাকে, মা বাবার কাজ তো মা বাবা করতে পারে, কিন্তু যখন মা বাবার মধ্যে কোনো একজন বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুড়া হইলে মানুষের মেজাজও খিটখিটে হয়ে যায়, একটা কথা দ্বিতীয়বার আর মনে থাকে না। জোরে কোন ঠিক না বেরি? আল্লাহ বলেন, বান্দারে, তোমার মা বাবা যদি বুড়া হইয়া তোমারে কোনো কথা বারবার বলে, আর যদি মেজাজ হারাইয়া উফ শব্দ বলে, আল্লাহ বলেন, বান্দারে, তুমি তোমার মা বাবার বিপরীতে উফ বলিও না, কারণ মা বাবাকে ধমক দিও না, মা বাবার সাথে নরম নরম কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের এই মা বাবার খেদমত করা দরকার আসেনি? আজকে দেখেন, আপনি দেখেন, সারা বিশ্ব জরিপ করে দেখেন, আমাদের বাংলাদেশের মুসলমান আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের জন্য অনেক ভালো আছে। জোরে কোন ঠিক না বেটি? এই জমিনে ওয়াজ নসিহত আছে বলে বা ভালো আছে। অনেকে বলে যে ওয়াজ নসিহতের কি দরকার, 5 ওয়াক্ত নামাজ পড়বো। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায়, কয়দিন পরে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তেন না। জোরে কোন ঠিক না বেটি? নামাজ আপনি পড়তে পারবেন না, কারণ খ্রিস্টান ইহুদিদের একটা মিশন ছিল, মানুষের থেকে দ্বীনের কথা দূরে সরাইয়া দাও, তখন দেখবা আস্তে আস্তে মুসলমান গুমরা হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য কোন বেঈমান চাই না তাবলীগ চলুক। ঠিক না বেটি? জোরে কোন। কোন বেঈমান চাই না। শুধু বেঈমান না, মুসলমানদের মধ্যে কিছু মুনাফিকও আছে যারা তাবলীগের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? এই তাবলীগ দ্বারা মানুষ কি গুমরা হইতেছে না হেদায়েতের পথে আসতেছে? আর জোরে কোন, গুমরা হইতেছে না হেদায়েতের পথে আসতেছে? হেদায়েতের পথে আসতেছে, নামাজের কথা তাকে বলতেছে, দ্বীনের কথা তাকে বলতেছে, মসজিদে বৈশা বৈশা বলতেছে, নিজেও শিখতেছে, সূরা কেরাত শিখতেছে, ভালো শিখতেছে, আমল শিখতেছে। এই তাবলীগ বিরোধিতা যারা করে, সুতরাং শুধু তারা তাবলীগের বিরোধিতা করে না, তারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। জোরে কোন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, এখন কথা হইল, আমাদের যাদের মা বাবা আছে, আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ? আর জোরে কোন, কারা কারা করবেন? হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। এখন যাদের মা বাবা নাই, এই মা বাবার জন্য আমরা কি করব? আল্লাহ রাসূল বলেন, মা যদি মারা যায়, মা বাবা যদি মারা যায়, তাহলে মা বাবার জন্য ইসালে সওয়াব করা। ইসালে সওয়াব আপনি কোরআন তেলাওয়াত করে করতে পারেন, জিকির আজকার করে করতে পারেন, ইসালে সওয়াব দান খয়রাত করে করতে পারেন। জোরে কোন ঠিক না বেটি? দান খয়রাত করে করতে পারেন। আজকে আমাদের মধ্যে ইসালে সওয়াব নাই। মা বাবা 10 লক্ষ টাকার বাড়ি দিয়ে গেছে, 20,000 টাকা মার বাপের জন্য খরচ করতে রাজি না। জোরে কোন ঠিক না বেটি? আসেনি এমন সন্তান? আসেনি? আর জোরে কোন আছে না নাই? মা বাবার জন্য 20,000 টাকা খরচ করতে রাজি না, অথচ মা বাবার জন্য যদি খরচ করেন, আপনার সন্তান আপনার জন্য খরচ করবে। ঠিক কিনা বলেন? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা লিখছে, সত্যের ঘটনা, যে এক বুজুর্গ একদিন এক কবরের পাশে দাঁড়ায়া জিয়ারত করছে, কবর জিয়ারত করে বাড়িতে গেছে, গিয়া ঘুমাইছে। বুজুর্গ বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি যে কবরস্থানের মধ্যে একজন ফেরেশতা নেকির খাজানা নিয়ে বসছে,
নেক বন্টন করতেছে, আর ওই নেক নেওয়ার জন্য কবরস্থানের সকল মাইয়ত লাইন ধরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য বিষয় হলো একজন মহিলা তার কবরে বসে আছে, সে উঠেও না, লাইনেও দাঁড়ায় না, উঠেও না। তো বুজুর্গ বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম। পরের দিন আবার জিয়ারত করলাম, জিয়ারত করার পরে আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম সমস্ত মাইয়াত নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। যেই মহিলা কবরে বসে আসছিল সেও নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। জোরে আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়া আমার, বন্ধুরা আমার, ওই বুজুর্গ বলে আমি স্বপ্নের মাধ্যমে ওই লোককে, ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, ও মা, আগেবার দেখছি তুমি লাইনে দাঁড়াও না নেক নেওয়ার জন্য, এইবার কেন তুমি লাইনে দাঁড়াইতেছো বুঝতে পারলাম না। এমনি মহিলা বলে, বাবা রে, আমার যে নেকের খাজানাটা ছিল ওই খাজানাটা বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এমনি বুজুর্গ বলে, কি সেই নেকের খাজানা? ওই মহিলা বলে, দুনিয়াতে আমার একটা সন্তান ছিল, ওই সন্তানটারে আমি হাফেজে কোরআন বানাইছিলাম। ওই সন্তানটা বাজারে বৈশা বৈশা দোকানদারি করতো, ব্যবসা করতো, আর সে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতো। কোরআন তেলাওয়াত করে আমার নামে ইসালে সওয়াব হিসেবে পাঠাইতো। কিছুদিন ওই সন্তানটা এভাবে নেক পাঠানোর পরে গতকাল ওই সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাধ্যমে আমার কবরে যে নেক আসতো সেই নেকও বন্ধ হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সন্তান যখন কোনো কিছু পাঠায় তখন মা বাবা তার কবরে শুয়া শুয়া পায়। জোরে কোন ঠিক না বেঠিক? আরে বাদুগরের মুসলমান, আমি আপনি যদি কোনো কিছু মা বাবার জন্য পাঠাই, মা বাবার কাছে পৌঁছায় দিবে কে? আর জোরে কোন দিবে কি? আজকে যে মা বাবার জমিন দিয়ে আমি জমিনওয়ালা হইলাম, যে বাবার ক্ষেত দিয়ে আমি ক্ষেতওয়ালা হইলাম, যেই বাবার ব্যবসা দিয়া এত বড় বড় বিল্ডিং আমি বাড়িতে বানাইলাম, ওই বাবার জন্য কি মন টাকা দেয় না? ওই বাবার জন্য কি মন টাকা দেয় না? ওই বাবার জন্য খরচ করতে গিয়ে টাকা মন টাকা দেয় না? ওরে মুমিন মুসলমান, তুমি যদি ওই মা বাবার জন্য খরচ করো, তোমার সন্তান এমন একদিন আসবে তোমার সন্তানও তোমার জন্য খরচ করবে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য মা বাবার জন্য খরচ করা দরকার আসেনি? কেউ উঠছেন না, শেষ করে অল্প কিছুক্ষণ পরে বসেন। মা বাবার জন্য খরচ করা দরকার আসেনি? আরো জোরে কোন দরকার আছে না নাই? এই জন্যে মা বাবা যাদের নাই, যাদের আছে, তাদের নেক হায়াতের জন্য, যাদের নাই, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার নিজের থেকেই এমন কেউ আসেননি যে আমার মা বাবা কবরে আছে, তাদের সম্পদ যেহেতু আমি সম্পদওয়ালা হয়েছি, আমি আমার আব্বার নামে আম্মার নামে এই মসজিদে 20,000 টাকা দিব, এমন কেউ আসে?